ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছেন যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক সহ হাসপাতালের কর্মীদের। তারা জানিয়েছেন তাদের হাসপাতালগুলো সংঘাত সহিংসতায় আহত ও নিহতদের ভিড় সামলাতে নাজেহাল হয়ে পড়ছে। চিকিৎসকরা বলছেন হতাহতদের বেশিরভাগের শরীরে বা চোখে গুলির ক্ষত রয়েছে। আহতদের অধিকাংশই বয়সে তরুণ বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে ইরানের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে তারা। ইরানের পুলিশ প্রধান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছেন যে বিক্ষোভ দমাতে ইরানের পুলিশ আগের চেয়ে কঠোর অবস্থান নিয়েছে। এর আগে শুক্রবার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বেশ কয়েক দফা সতর্কতা জারি করে বিবৃতি দেয় ইরানের সরকার। সে সময় ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানায় সশস্ত্র হামলাকারীদের বিরুদ্ধে তারা কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। با خون چند صد هزار انسان شریف روی کار آمده در مقابل کسانی که تخریبگرند। এরই মধ্যে শনিবার তেহরানে সরকারের সমর্থনে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। ওই র্যালি থেকে বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানকে স্বাগত জানানো হয়। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে আবারও উল্লেখ করেছেন যে ইরানকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। তার পোস্টে তিনি দাবি করেছেন যে ইরান স্বাধীনতার পথে আগাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ইরানকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে বললেও এর আগের দফার বক্তৃতায় মিস্টার ট্রাম্প বলেছিলেন যে ইরানে সরাসরি সেনা হামলা করবে না যুক্তরাষ্ট্র। We will get involved. We'll be hitting them very hard where it hurts. And that doesn't mean boots on the ground, but it means hitting them very, very hard where it hurts. So we don't want that to happen. অর্থাৎ ইরানে এখনই যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন পরিচালনা না করলেও বিভিন্ন পন্থায় ইরানের সরকারকে দুর্বল করার চেষ্টা করতে পারে তারা। অনেকভাবে ইরানকে আঘাত করা সম্ভব। সেখানে কিছু স্টারলিংক পাঠিয়ে বিক্ষোভকারীদের জন্য যোগাযোগের সুযোগ করে দেওয়া যায়। ইরানের তেলের রপ্তানিতে আঘাত করতে চাইলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাত্রা বাড়ানো যেতে পারে। এছাড়া সরাসরি সামরিক অভিযান না চালিয়েও সামরিকভাবে নানা পদক্ষেপ নেওয়া যায়, যেমন তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদর দপ্তরে বা মিসাইল তৈরির কেন্দ্রগুলোতে বিমান হামলা চালানো সম্ভব। এমন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইরানে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। ফলে সেখানকার অবস্থা আসলে কি তা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। অন্যদিকে বিবিসি সহ বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরানের ভেতর থেকে খবর প্রকাশ করতে না পারায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও ইরানের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খবর প্রকাশিত হচ্ছে না।